আসসালামু আলাইকুম দর্শক, মেসার্স প্রধান সমিলের আরেকটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আপনারা যারা বিভিন্ন সমিল বা টিম্বার দেখেন বা এই ভিডিওগুলোর সঙ্গে প্রায় দেখে থাকেন বা আপনাদের আশেপাশে বিভিন্ন সময় সমিল দেখেন, আপনাদের ভিতরে কিছু কোশ্চেন হয়তো বা আসতে পারে। আজকে সেই কোশ্চেনগুলোর একটি পার্ট নিয়ে আমি এই ভিডিওটি সাজিয়েছি। অর্থাৎ আপনারা যখন সমিলগুলো দেখেন, দেখবেন যে এদের ওয়েস্টেজগুলো, বিশেষ করে গুঁড়া, কাঠের যে গুঁড়া বা ভুসি, এই ভুসিগুলো আসলে কি হয়। এই ভুসিগুলো আসলে বিভিন্নভাবে সমিলওয়ালারা বিক্রি করে থাকেন বিভিন্ন পার্টির কাছে। এই বিজনেসটা মূলত দুই প্রকারের। একটা হচ্ছে যে এই পার্টিগুলো আমাদের কাছ থেকে খুচরো নিয়ে এরা চাতালে বিক্রি করে, অর্থাৎ যেখানে ধান চাল এখানে সিদ্ধ করা হয় বা অনেক সময় মুড়ি মুড়ি ভাজা হয়, অনেক অনেক কিছু খই ভাজা হয়, এই সব যখন আপনার লোকালে পেয়ে থাকেন সেই সব কোম্পানি নিয়ে থাকে। আরেকটা হয় আপনার লোকাল যে খড়ি, কয়েল খড়িগুলো দেখেন, এই কয়েল খড়িগুলো করে কি এই এই গুঁড়োগুলো প্রসেস করার পরে তারপরে কয়েল খড়ি তৈরি হয়, যেটা লোকাল মার্কেটে বিক্রি হয় বিভিন্ন দামে। আর আরেকটা খুব সাধারণভাবে সমিলওয়ালারা বা এই এই ব্যবসার সঙ্গে যারা জড়িত তারা এটা করে লোকালি বিক্রি করে থাকে, অর্থাৎ আপনাদের আশেপাশে যে বিয়ে অনুষ্ঠান বা বিভিন্ন অনুষ্ঠান যে হয়ে থাকে সেই অনুষ্ঠানগুলোতে লোকালি বিক্রি হয়, বিভিন্ন বস্তা বেঁধে বিভিন্ন প্রকার দামে বিক্রি হয়। এই সমিলে সাধারণত এই বস্তাটা হয়, সাধারণত বিক্রি হয় ছোট বস্তা, মাঝারি বস্তা, বড় বস্তা। এখানে যেমন চটের বস্তাগুলো যেটা বিক্রি হচ্ছে, এখানে এই বস্তাগুলো 220 টাকা থেকে 250 টাকা এবং 300 টাকা অবধি এই বস্তাগুলো বিক্রি হয়। আবার একটা মাঝারি বস্তা আছে যেটাকে আমরা এই বিজনেসে সাধারণত বলি নীল পেটির বস্তা, প্লাস্টিকের সেটা। এই বস্তাগুলো সাধারণত 300 থেকে 350, 400 পর্যন্ত অনেক সময় বিক্রি হয়ে থাকে। আর যেটা একদম বড় বস্তা, লাল পেটি, সেটা 450 থেকে 550 টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে। এই হচ্ছে মানে বস্তার ধরনটা। বস্তার ধরনের ভিতরে আবার এই বস্তাগুলো আবার বিভিন্নভাবে বিক্রি হয়, যেমন ভ্যানে সাধারণত আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আজকে আমার সমিলে যে গুঁড়ো তোলা হচ্ছে, এরা সাধারণত ভ্যান পার্টি, এরা ভ্যানে নিয়ে যাবে, একটা করে ভ্যানে এরা সর্বোচ্চ 8 বস্তা করে নিতে পারে। তারপরে ট্রলিগুলো এরা সাধারণত নিতে পারে সর্বোচ্চ 40 থেকে 40 বস্তার মতো নিতে পারে। আর ট্রাক আসে অনেক সময়, এই ট্রাক এইরকম বস্তা আপনার নিতে পারে 270টা পর্যন্ত। ট্রাকের মানে ডালার ধারণ ক্ষমতার উপরে কিছুটা কম বেশি হয়ে থাকে। এই বস্তাগুলো দেখেন আপনারা, এরা এরা এই যে যে শ্রমিকগুলো আছে, এনারা সাধারণত করে কি প্রতিটি সমিলে গিয়ে যাওয়ার পরে এগুলো বস্তা বস্তা করে করে এনারা এনাদের একটা পার্টিকে দিয়ে আসে। এনারা শুধু এই যে নিয়ে যাবে, এই কস্টিং একটা কস্ট পাবে, খুব বেশি প্রফিট এদের নাই। যারা আবার যে পার্টিগুলো এইখান থেকে নিচ্ছে, এনারা আবার বিভিন্ন কয়েল খড়ি অথবা বিভিন্ন চাতালের সঙ্গে ওনাদের কন্ট্যাক্ট থাকে, ওনারা আবার একটা প্রফিটে তাদের কাছে বিক্রি করে থাকে। এইটা একটা মোটামুটি একটা বিজনেস। এখানে আমি তরুণ উদ্যোক্তা যারা আছে, যারা খুবই স্বল্প আয় বা স্বল্প টাকায় একটা ছোট বিজনেস করতে চাচ্ছেন, তাদেরকে আমি মোটামুটি ইনশিওর করতে পারি এই বিজনেসটা মোটামুটি প্রফিটেবল এরকম। কারণ আপনারা বিভিন্ন সমিলের সঙ্গে কথা বলে যে বস্তাটা আপনারা বিজনেস করবেন সেটা কন্ট্যাক্ট করে নিয়ে দুই একটা ভ্যানওয়ালার সঙ্গে আপনি কন্ট্যাক্ট করে রাখবেন যে আপনি এই জায়গা থেকে ওই জায়গায় শুধু পৌঁছে দেবেন, তাদেরকে একটা মূল্য দিবেন। মূল্য দেওয়ার পরে তারা ওই পার্টিকে যে চাতাল বা যে কয়েল খড়ি যারা কেনে তাদের সঙ্গে একটা কথা বলে নেবেন, নিয়ে বিক্রি করে মাঝখান থেকে আপনারা একটা প্রফিট করতে পারবেন, যে প্রফিটটা মোটামুটি ভালো। একটা ফ্যামিলি চালানোর জন্য, একটা ফ্যামিলি চালানো খুব ভালোভাবেই চালানো যায়। কারণ আমি দেখেছি যে এই ব্যবসার সাথে অনেকেই মোটামুটি জড়িত এবং খুব কম প্রফিটে, সরি, কম টাকা দিয়ে, কম পুঁজি দিয়ে এই বিজনেসটা করে।
খুবই ভালো বিজনেস আমি মনে করি। অন্তপক্ষে যারা অন্তপক্ষে বসে আছেন বা কিছু করছেন না বা কিছু করতে চাচ্ছেন, আপনারা আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক মিল আছে, আপনারা মোটামুটি এই বিজনেসটা করতে পারেন। এটা আমি এটা আপনাদেরকে ইনশিওর করতে পারি। আরেকটা যেমন এই বিজনেসটা আবার একটু একটা প্রবলেম আছে, এটা হচ্ছে এই গুঁড়ো গুঁড়ো বা ভুসির বিজনেসটা হচ্ছে আপনার বিভিন্ন সিজন ওয়াইজ এটা একটু একটু ভেরি করে। যেমন আপনার বর্ষাকালে এই গুঁড়োর দামটা কিছুটা কমে যায়, তাতে তাতে আপনাদের অরিড হওয়ার কোনো কিছু নাই, কেননা আপনারা যে দামে যত কমে কিনবেন সেই দামেই বিক্রি করবেন, আবার বেশি দামে কিনবেন বেশি দামেই বিক্রি করবেন। শীতকালেও কিছুটা দাম কমে আসে। অনেকে আবার স্টক বিজনেসে ওটা করতে পারেন, অর্থাৎ আপনারা বর্ষাকাল বা শীতকালে এইটা নিয়ে যদি আপনার জায়গা থাকে আপনি নিয়ে স্টক করে রাখলেন, বর্ষাকাল বা শীতকালটা যখন চলে যাবে তখন আবার আপনি এটা বেশি দামে বিক্রি করতে পারবেন। এটাও একটা এই ব্যবসার মোটামুটি একটা ধর্ম। আবার যা বিশেষ করে সমিলওয়ালাদের যে একটা ঝামেলা হয়, যেমন এখন আপনারা জানেন যে সারা বাংলাদেশ ব্যাপী বিদ্যুতের দাম বেড়ে গেছে, কয়েক গুণ বেড়ে গেছে। সেক্ষেত্রে তারা যে সেফটিতে যে টাকা নিত সেই টাকা দিয়েই আবার বিজনেসটা করছে, কিন্তু গুঁড়ার যে দাম নির্ধারণ করা আছে মোটামুটি সেই দামেই তারা বিক্রি করছে। এটা আলাদের একটা প্রবলেম হয় সবসময়ই, এটা তারা এই জিনিসটা ফেস করে। এনিওয়ে তারপরেও তারা ব্যবসায় টিকে আছে, কেননা এটা এই ওয়েস্টেজটা তো তাদেরকে বিক্রি করতে হবে মূলত। আবার এটাও দর্শকরা হয়তো বা অনেকেই জানে না যে সমেলালদের মূল বিজনেসই কিন্তু এই গুড়ার দামটা, অন্যটাতে দাম না। অর্থাৎ তারা যে প্রতিদের প্রতি টাকা পেয়ে থাকে, দেখতে পাচ্ছেন এই যে ভ্যানে তোলা হচ্ছে, এই ভ্যানে সর্বোচ্চ 8টা তোলা হবে, 8 বস্তা তোলা হবে, আপনারা খেয়াল করবেন দেখবেন 8 বস্তা তোলা হবে। আচ্ছা, মূল যে বিষয়টাতে বলি, এটা হচ্ছে সমিলওয়ালারা যে পার ডে যে টাকাটা পায় সেটা বিভিন্ন সমিল মিস্ত্রি, হেড মিস্ত্রি বা যার অ্যাসিস্ট্যান্ট যারা থাকে তাদের সঙ্গে একটা কন্ট্যাক্ট থাকে, যে তারা দিন বাও এই টাকাটা পায় অথবা মাসিক একটা টাকা পায়। অর্থাৎ প্রতিদিন সমিলের যে ইনকামটা হয় এটা মূলত ব্লেড খরচ, বিদ্যুৎ বিল এবং আনুষঙ্গিক যে ওখানকার যে সিকিউরিটি থাকে এবং যে স্টাফরা থাকে তাদের পিছনেই এই মোটামুটি ওই টাকাটা ব্যয় হয়ে যায়। তাহলে আমাদের মিত্র প্রশ্ন থাকে, তাহলে এই বিজনেসটা কেন করছে সোয়ামিলালা? এটা সোয়ামিলালারা বিজনেসটা করছে, তারা লোকাল এই বিজনেসটা করে, তাদের মূল হচ্ছে এই গুড়ার থেকে যে দাম প্রফিটটা পায় এটাই তাদের লাভ। এই প্রফিটটা দিয়েই সাধারণত সোয়ামিলটা চলে, বা এটাই তাদের মেইন প্রফিট। আর অন্য যেটা হয় সেটা তাদের বিদ্যুৎ বিল এবং ব্লেড খরচ বা অন্য যে ইনস্ট্রুমেন্টের যে ঠিক করার সে পারপাসে খরচ হয়। তো আমি আপনাদেরকে এই আজকের গুড়োর সম্পর্কে যে ব্লগ ভিডিওটা তৈরি করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আপনাদের তারপরেও কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের অ্যান্সার দেওয়ার জন্য। আজকে দেখতে পাচ্ছেন যে ভ্যানওয়ালারা আসছেন, এনারা প্রতিটা বস্তায় দেখতে পাচ্ছেন যে 8টা করে বস্তা তুলতেছে। এইরকম 3টা ভ্যান আসছে, 3 আসছে 24টা বস্তা ওনারা তুলবে। এনারা গিয়ে এনাদের যে মালিক আছে, যাদের সাথে এনার কন্ট্যাক্ট আছে তাকে দিয়ে দেবে, দিয়ে আজকের প্রফিট, আজকের যে দামটা ওনারা নিয়ে দেওয়ার সেটা নিয়ে নিবে, এবং এনাদের যে মালিক বা যিনি আছেন উনি আবার বিভিন্ন চাতাল বা ইয়াতে দিয়ে দিবে, কয়েল খড়ির হাউজে দিয়ে দিবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের মিসেস প্রধান সমিলের সঙ্গে থাকবেন, ফলো করে রাখবেন। আশা করি নেক্সট আরও ভালো ভিডিও দেব যাতে আপনাদেরকে ভালো লাগে, এবং প্রতিটা ভিডিওর জন্য ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে।